আল্লাহ গো মনু গো। সর্বনাশ, কি হইল গো? ওরে আমার সোনা, ওরা আমার মধু, তোমার কোটা লাগেনি তো? আমার সোনার এখানে একটু হাসি কিসে লাগছে? ও আল্লাহ গো, আমার কি হইলো? এই ছুড়া, তুই যাকে চাপা দিছি তার কি হয়েছে না দেখে তুই গাড়ি লিপেস তুই? ও তো লটপট করছে, আমার গাড়ির যদি বেশি কিছু হইতুক না, ওকে লাফটি পুঁজি ফেলতু। এ আবার কি লোক রে? মানুষের থেকে তোমার কাছে আবার গাড়ির দাম বেশি নাকি? হ্যাঁ, আমার কাছে গাড়ির দামে বেশি। তোমার যদি ডর লাগে তুমি কি চলো না, আমাকে আবার এসে জ্ঞান দিতে। ঠিক ঠিক পাগল ছাগল লোক দেখেছি, এরকম গাড়ি পাগল লোক দেখিনি। ওঠো ওঠো ভাই ওঠো, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। ওগো, আমি গরমে টিকতে পারছি নি, আর তুমি ফ্যানের গাড়ি খাইছো। বাড়িতে ঘরে বসে বসে তোর গরম লেগেছে, আর এই রোদে গরমে এর পিঠে চড়ে চড়ে আসনু, ওর গরম লাগেনি? এই গ্রামে তো অনেক লোকেরই তো গাড়ি আছে, কিন্তু তো আমার তো ফ্যানের গাড়ি খাইতে আমি বাপের জন্ম দেখিনি। তোর বাপের গাড়ি আছে নাকি তাই তুই দেখবি? আমাদের বাপ তুমি কথা বলবা না, আগে তো একটা সাইকেলে জটিনি, আর বাপ গাড়ি দিছে বলে তুমি চালাতে পারছো। দিছে তো পুরানো একটা গাড়ি, তার আবার ফুটানি। তোর বাবা কি গাড়ি আমাকে এমনি এমনি দিছে? তোর মতো কুমির মেয়েকে পুষার লেগে দিছে। এই খাসি, তুই আমাকে কুমুর বললি কেন? এক গামলা করে ভাত খাও, কুমির না বললে হাতে বললে খুশি হতিক নাকি? তুমি আমাকে হাতে বললি, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি যাওয়ার আগে এক বেশি পানি লিয়ে আয়, গাড়িটা ধুই। আমার হাতে মতো শুন নাই যে আমি পানি লাসবো, যার গাড়ি সেই লাসুক। তুই 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 আমার দিনের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। কে রে? এই অসময় কোন শালা ফোন করছে? হ্যালো, কে? ও মা, এই শ্রাবণী, এ তোর মা ফোন করেছে, কথা বল। হ্যাঁ মা বলো। বুড়ি, তোর আবার অসুখ আবার বেড়েছে, তোকে আজ আমাকে দেখার লেগে ছটফট করছে, তোর তাড়াতাড়ি আয়। আব্বা অসুখ বেড়েছে, আমরা এখন আসছি মা, তুমি ফোন রাখো। ভালোবাসি শুধু তোমাকে, আর সারা জীবন ভালোবাসবো শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু। হ্যাঁ, কি হলো? আব্বা অসুখ বেড়েছে, তুমি তাড়াতাড়ি চলো। না না, আমার যা হবে না। তোদের রাস্তা বিশাল ধুইলু, তুই টুকটুকিতে চলে চলে যা। বাড়িতে মোটরসাইকেল থাকতে আমি টুকটুকিতে যাব। দেখতে পাচ্ছি কত কষ্ট করে গাড়িটা মুছছি, এই ধুলু বাড়িতে গাড়ি বের করা যাবে না। এই কাশি, এই গাড়ি আমার বাপ কিনে দিছে, তুই তাড়াতাড়ি চ, নাহলে আগুন ধরে পুড়ি দেবো। ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু রাস্তায় কি গাড়ি জোরে চালাও আস্তে চালাও, এই বলে কানে করে ভ্যান ভ্যান করবি নি। ঠিক আছে আমি কিছু বলবো না, তুমি তাড়াতাড়ি চলো। ঠিক আছে, তুমি রেডি হয়ে যাও। লো তাড়াতাড়ি চলো। গাড়িটা তুই কি করলি রে? নাও শিগগিরি। কেন আমি আবার কি করব গো? চোখে দেখতে পাচ্ছিনি গাড়িতে কিভাবে ধুলো লাগালি? শিগগিরি পাঁচেরই ওঠ। তোমার গাড়িতে চড়ার থেকে মাঠে মাঠে হেঁটে যাওয়া কত ভালো। তাহলে আমার গাড়িতে চড়তে আসছি কেনে? মাঠে মাঠে যাবি। এই দেখো আমার পাছাড়া হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো।
বাবা রে, রাস্তায় নোংরা কত, গাড়ি তোমার নষ্ট হয়ে যাবে। এই নাম তো। কি গো, তুমি আবার কোথায় যাইছো? তুই গাড়িটা একটু পাহারা দে, আমি এক্ষুনি আসছি। বাড়িতে কেউ আছেন নাকি? কিছু বলছেন? আপনাদের একটা বেলচি আর ঝাঁটা দেন তো। বেলচি ঝাঁটালে কি করবেন? একটু দরকার আছে। ওই দেখেন টিউবওয়েলের পারে বেলচি আর ঝাঁটা আছে, লি যান। কি গো, পানি আর ঝাঁটালে কি করবা? দেখতে পাচ্ছিনি রাস্তায় কি ধুলোবালি? ধুলোবালি তো তোমার কি, তাড়াতাড়ি চলো। আমি আগে বলেছি আঁকাবাকি করলে হবে না। থামো, আমি আগে পানিটা ছিটিলি তারপরে যাব। ওগো, তোমার কেটে দিকে লোকে সবাই হাসাহাসি করছে, এসব বন্ধ করো। লোকে দেখলে তো আমার কি, লোকের লেগে আমাকে নষ্ট করবো নাকি? একটু ধুলোবালি লেগ গেলে কেউ ধুই দেবে না। ওগো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুমি পানি ছেড়ে রাস্তা মধ্যে ঝাঁটাতে লাগলে যে, তাড়াতাড়ি চলো। আরে যাবো রে যাবো, দেখতে পাচ্ছি রাস্তায় কত পাথর পড়ে আছে, এক্ষুনি গায়ে লেগে টায়ারটা পাংচার হয়ে যাবে, তখন তো যাওয়াও মাথায় উঠবে। তুমি যাবে কিনা তাই বলো, নাহলে কিছু একটা আমি করে ফেলবো। যা খুশি তুই কর গা, তুই আমার আগে না, গাড়িটা আমার আগে। গাড়ির মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? গাড়িটা আছে ব্রেক, যা তোর মধ্যে নাই। যেখানে ব্রেক করবো সেখানে দাঁড়িয়ে যাবে। আর তোকে এত করে চুপ করতে বলছি, তাও তুই চুপ করছিস নি, কানে ঘুরে ঘ্যানা ঘ্যান করেই যাচ্ছি। রাস্তাঘাটে এসব কথা সহ্য হতে লিছে না। আব্বা শরীর খারাপ, একটু তাড়াতাড়ি চলো গো। হয়ে গেছে, আর 2 মিনিট দাঁড়াও। এই দেখেন নেন আপনাদের বেলচি আর ঝাঁটা। এইবার পাটা মুছি কাটতে চলো। আব্বা, আব্বা তুমি কেমন আছো? মা, তুই এসছি? জামাই আসেনি? হ্যাঁ এসছে। জামাইকে একটু ডাকতো, দুটো কথা বলবো। হ্যাঁ আব্বা ডাকছি। তুমি কি মানুষ? আব্বা তোমার সাথে কথা বলার লেগে চটপট করছে, আর তুমি আব্বার সাথে দেখা না করে এখানে গাড়ি মুছছো। এত ধুলোবালির মধ্যে দিয়ে আসনু, গাড়িটা না মুছলে হয়? গাড়ি অনেক মুছেছো, চলো আব্বার কাছে, আব্বা তোমার ডাকছে। ঠিক আছে চলো। বাপ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আর ভালো বাপ, একটু আগে দম আটকে মরে যাচ্ছিল। ডাক্তারে বলেছে অপারেশন করতে 20,000 টাকা লাগবে, না করলে মারা যাব। অপারেশন করে ফেলবেন, আপনার কষ্ট পাওয়ার কি দরকার? অপারেশন তো করতে বলছো, কত টাকা কোথায় পাবো বাপ? মা, আমাদের বাড়িটা বিক্রি করে দি, আব্বা চিকিৎসা করলে হইতো না। না মধু, এটা খাসের জমি, কাগজপত্র ঠিক নাই বলি কেউ নিতে চাইনি। তাহলে কি আব্বার অপারেশন হবে না? আব্বা, আব্বা।
তাড়াতাড়ি গাড়িতে নিয়ে আসো, আব্বাকে হসপিটালে যেতে হবে। না না, আমি গাড়ি নিয়ে যাবো না, তোর বাপকে টুকটুকি করে নিয়ে যা। ভাই তুমি কি বলছো? আব্বুর অবস্থা খুব খারাপ, তুমি নিয়ে চলো না। বুন্নু না নিয়ে যেতে পারবো না। এই বিষয়ে কাকে কি বলছি? ও মানুষ নাকি জানোয়ার? তুই তাড়াতাড়ি একটা টুকটুকি ডেকে নিয়ে আয়। ঠিক আছে বোন। ডাক্তার বাবু, আপনি আমার স্বামীকে বাঁচান। দেখুন, আপনাদের খেয়ার আগেও বলেছি অপারেশন করতে 20,000 টাকা লাগবে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আজকে ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা করুন। অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না। মা, তাহলে এখন কি হবে? কিচ্ছু হবে না মধু, উপর আল্লাহ আছে। ডাক্তার বাবু, আপনি আমার আবার অপারেশনটা করে দেন না, আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে যাব। না না, এখানে ওরকম কোনো নিয়ম নেই। আগে টাকাটা জমা করুন, তারপর অপারেশন। ডাক্তার বাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার আবার অপারেশনটা করে দেন। আমি আমার স্বামীকে টাকার অভাবে চিকিৎসা করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও গো। এই, আপনারা সরে যান। ডাক্তার বাবু বললো পেশেন্টকে নিয়ে যেতে। আমার আব্বাকে কোথায় নিয়ে যাইছেন? আপনার বাবার অপারেশন হবে, তাই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। তুমি জানো এই হসপিটালের ডাক্তারটা খুবই ভালো, আমাদের পয়সা না জেনেও তোমাকে অপারেশন করে সুস্থ করেছে। আমি এই ডাক্তারের ঋণ জীবনেও ভুলবো না। আব্বা, আপনার শরীর ঠিক আছে তো? খবরদার তুমি আমার আব্বাকে আব্বা বলবে না, আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই বুড়ি, তুই জামাইকে আয় বলছি কেনে? ও ঠিকই বলেছে, তুমি যখন ছটফট করছিলি আমার সাথে গাড়িতে দিকে শুনো, ও গাড়ি দেয়নি কো নষ্ট হয়ে যাবে বলি, আর আব্বা সুস্থ হয়ে গেছে বলি ভালো করতে এসছি। বেরোশোনা হসপিটাল থেকে। এই থামো, তুমি কাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? তুমি জানো এই ছেলেটা ছিল বলে তোমার বাপের অপারেশন হয়েছে। তার মানে তোমরা যখন 20,000 টাকা জমা করতে পারলে না, তখন এই ব্যক্তি কাউন্টারে 20,000 টাকা জমা করে আমার কাছে এসে বলেছিল, ডাক্তারবাবু যা করে হোক আমার শ্বশুরকে বাঁচান। আর আজ তোমরা এই মানুষটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। তুমি আমার আব্বাকে অপারেশন করলে কি টাকা দিয়েছো? তুমি এত টাকা কোথায় পাইলি? ওটাই টাকা পেয়েছি। তাহলে শোনো, ভাই আমার এই গাড়িটা বেচে দেবো, তোরা কেউ নিবি? তুই গাড়ি বেচবি? আমি 3 লাখ টাকা দেবো। আমি 4 লাখ দেবো। আমি 5 লাখ দেবো। দেখ ভাই, তোরা হাত জোর করে বলছি, তোরা কেউ আর হাসাহাসি করিস নে। আমি সত্যি বলছি ভাই, আমার গাড়িটা 20,000 টাকা দিয়ে বেচে দেবো। আমার শ্বশুর খুবই অসুস্থ। এই, তুই এত স্বাদের গাড়ি, তুই গাড়িটাকে এত ভালোবাসিস, আর সেই গাড়ি তুই বেচে দিবি? হ্যাঁ ভাই, আমার টাকার খুবই প্রয়োজন। তুই 20,000 টাকা দিয়ে গাড়িটা লে না। ঠিক আছে, তোর গাড়ি আমিই নেবো। এই তাহলে টাকা। তুমি আমার আব্বার লেগে তোর প্রিয় গাড়িটা বিক্রি করে দিছো। শ্রাবণী, আমি মুখে যাই বলি না কেন, আমার কাছে যদি 1 কোটি টাকা গাড়ি থাকতো না, তাও আমি বিক্রি করার আগে 1 সেকেন্ডও ভাবতাম না। কারণ একটা মানুষের জীবনের কাছে গাড়ির মূল্য কিছুই না। তোমাকে আমি খুব উল্টো পাল্টা কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
তোমার আব্বা ছুটি হয়ে গেছে, চলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে আব্বা, চলেন।